الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد شتت الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন জুমা নামাজ আদায় করার জন্য শারীরিক সুস্থতা দান করেছেন সুন্দর পরিবেশ দান করেছেন এজন্য অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ গত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে আল্লাহ তাআলার জিকির অধিক পরিমাণে করতে হবে সর্ব অবস্থায় আর হালতে জবানে জিকির জারি রাখতে হবে শুয়ে আছি তো জিকির করতে করতে আছি বসে আছি তো জিকির করছি দোকানে বসে আছি জিকির করছি গাড়িতে বসে আছি জিকির করতেছি সর্ব অবস্থায় জিকির করতে হবে আপনার আমার হায়াতের জিন্দেগির প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত মূল্যবান আপনি আমি যদি জবান বন্ধ করে বসে থাকি তবুও আমার সময়টা কেটে যাবে আর যদি বসে বসে আমার জবানটা একটু নাড়িয়ে জিকির করতে থাকি তবুও কিন্তু সময়টা কেটে যাবে যদি আপনি আমি জবান বন্ধ করে বসে বসে সময় কাটায় দিলাম তাহলে সময়টা অনর্থক বেহুদা অতিবাহিত হয়ে গেল আর যদি আমি জিকির করতে করতে সময়টা আমার অতিবাহিত হয় তাহলে এই সময়টা মহা মূল্যবান হয়ে গেল আমার আখিরাতের জন্য মহা সম্পদ আমার হয়ে গেল আর যদি এমন হয় যে আমি দুনিয়াবি কাজ কারবারও করতেছি আমি হাত দিয়ে কাজ করতেছি আবার জবান দিয়ে জিকির করতেছি তাহলে একদিক দিয়ে আমার দুনিয়াও কামাই হচ্ছে অপর দিক দিয়ে আমার আখিরাতও কামাই হয়ে যাচ্ছে জিকির অত্যন্ত সহজ একটা আমল অত্যন্ত সহজ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ
যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অধিক হারে করতে থাকো। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন শুধু জিকির করো, এতটুকুই না, জিকির করো, অধিক হারে জিকির করতে থাকো। আর সেই জায়গাতে আমরা বিলকুল জিকির করি না। জিকির এমন একটা আমল, এর জন্য তো আমার তাসবিহ জরুরি না যে আমার হাতে তাসবিহ থাকতে হবে। জিকির করার জন্য আপনার হাতে গোনাও জরুরি না। জিকির করার জন্য ওযু গোসলও লাগবে না, কোনো কিছুরই প্রয়োজন নাই। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আপনি জিকির করতে পারেন। এত সহজ একটা আমল, অথচ অনেক অনেক গুরুত্বপূর্ণ। অনেক জিকির রয়েছে, আমরা সবাই জানি অনেক জিকির আছে। কোন জিকির করব, কোনটা করব না, কখন কোনটা করব, যেমন সুবহানাল্লাহ একটা জিকির আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো এক একটা জিকির। অনুরূপভাবে দুরূদ শরীফ পড়তে থাকা, এটাও একটা জিকির। তারপর আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকা, এটাও একটা জিকির। অনেক অনেক জিকির আছে। এখন কোন জিকির করব, কোনটা করব না, বা কখন কোনটা করব, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনার যখন যেটা মন চায়, যখন যেটা ভালো লাগে, আপনি করতে থাকবেন। তবে পূর্ববর্তী হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের কিছু উক্তি পাওয়া যায়, কওল পাওয়া যায়, কিছু বক্তব্য পাওয়া যায়, তারা অভিজ্ঞতার আলোকে বলেছেন। হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় একজন আলেম ছিলেন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর, আমি কি ইস্তেগফার বেশি বেশি করব নাকি জিকির আজকার বেশি বেশি করব? ইস্তেগফার বেশি বেশি করব নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত জিকির বেশি বেশি করব? তখন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ সুন্দর একটা জবাব দিয়েছেন। তিনি বললেন, তুমি যদি একটা জামা গায়ে দিতে চাও, একটা জামা যখন তুমি গায়ে দিতে চাও, তখন তোমার কোন জিনিসটা ভালো লাগে? জামাটা পরিষ্কার হবে, এটা ভালো লাগে, নাকি জামার মধ্যে একটু সুঘ্রাণ থাকবে, এটা ভালো লাগে? কোনটা তোমার ভালো লাগে? জামা ময়লা হোক, বিশ্রী হোক, জামার মধ্যে একটু সুঘ্রাণ থাকলেই হইল, কোনটা ভালো লাগে? এরপর তিনি আবার বললেন, তুমি যদি চাও তোমার জামা পরিষ্কার হোক, তোমার জামাটা আগে পরিষ্কার হোক, তাহলে তুমি বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, তাহলে তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। তুমি যদি চাও তোমার কলব পরিষ্কার হোক, তিনি জামাটা কলবের সাথে একটা তুলনা দিয়ে বুঝাইছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন। তুমি যদি চাও তোমার কলব পরিষ্কার হোক, তাহলে তুমি বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। আর যদি তুমি চাও তোমার জামা ময়লা থাক, যেমনই ইচ্ছা তেমন থাক, তুমি শুধু সুঘ্রাণ লাগাবে, জামার মধ্যে শুধু পারফিউম ব্যবহার করবে, তাহলে তুমি অন্যান্য জিকির আজকার করতে থাকো। তোমার কলব পরিষ্কার হোক না হোক, তোমার কলবের মধ্যে সুঘ্রাণ লাগতে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রথমে আমাদের জন্য উচিত হচ্ছে আমাদের জামাটা আগে পরিষ্কার করা। জামা আগে পরিষ্কার করতে হবে, অর্থাৎ আমাদের কলবটাকে আগে পরিষ্কার করতে হবে।
এজন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে। আজকে এই ইস্তেগফার করা, এটা নিয়েই সামান্য একটু আলোচনা করব। কুরআনে কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ইস্তেগফার করা অনেক গুরুত্ব এসেছে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায়, বিভিন্ন জায়গাতে বলেছেন তোমরা ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করতে থাকো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল অনেক নির্দেশ দিয়েছেন ইস্তেগফার করার জন্য। আল্লাহ রাসূল নিজে ইস্তেগফার করতেন, অধিক হারে ইস্তেগফার করতেন। তাহলে অগণিত জিকিরের মধ্যে থেকে একটা জিকির হচ্ছে ইস্তেগফার, এবং আমার নিকটেও, আমার যুক্তিতেও আমাদের বেশি বেশি ইস্তেগফার করা উচিত। অন্যান্য জিকিরের চেয়ে ইস্তেগফার বেশি করা উচিত। এই ইস্তেগফার করলে, ইস্তেগফার করতে থাকলে শুধু যে আমার কলব পরিষ্কার হবে তাই নয়, আমার গুনাহ মাফ হবে তাই নয়, এছাড়াও ইস্তেগফারের অনেক অনেক ফজিলত রয়েছে। শুধু আখিরাতের কামাই হবে, আখিরাতের ফজিলত হবে সেটা তো আছে, ইস্তেগফারের দুনিয়াতে অনেক নগদ ফায়দা রয়েছে, অনেক উপকারিতা আছে। এখান থেকেই শুরু করি, কারণ হচ্ছে আমরা আখিরাতের যেই ফায়দা, আখিরাতের যেই লাভ, উপকারিতা, সেটাকে আমরা পড়ুয়া একটু কমই করি, সেটার ব্যাপারে আমরা একটু উদাসীন থাকি বেশি। নগদ ফায়দা যেগুলাতে হয়, দুনিয়াবি ফায়দা যেগুলাতে বেশি, সেগুলার প্রতি আমাদের ঝোঁক বেশি। এই ইস্তেগফার এমন একটা আমল, এটার ফায়দা দুনিয়াতে আমাদের যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানির সমাধান আমাদের ইস্তেগফার হইতে পারে। আমি প্রথমে খুতবার মধ্যে কুরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নূহ থেকে, 29 নম্বর পারার একটা সূরা, সূরাতুন নূহ। হযরত নূহ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। এখানে নূহ আলাইহিস সালামের অনেক ঘটনা বর্ণিত আছে। তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, সেই মানুষগুলো, তার সম্প্রদায়, তার উম্মত কেমন আচরণ করেছে, এর বিবরণ সূরা নূহের মধ্যে আছে। সেখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালামের কথা, তিনি যে উম্মতের মধ্যে দাওয়াত দিতেন, তিনি উম্মতকে ইস্তেগফারের দাওয়াত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডেকে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করতে থাকো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাইতে থাকো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব মহা ক্ষমাশীল, তোমাদের রব অত্যন্ত ক্ষমাশীল। ইন্নাহু কানা গফফারা, গফফারা শব্দের অর্থটা এমন যে এর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ হইতে পারে না, এর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ হইতে পারে না। ইন্নাহু কানা গফফারা, বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করবেন না। বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন, সামনে একটা হাদিস বলবো, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলবেন কি পরিমাণ ক্ষমা আল্লাহ তাআলা করতে পারেন বান্দাকে। নূহ আলাইহিস সালাম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করতে থাকো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব মহা ক্ষমাশীল। তাহলে প্রথম ফায়দা হলো ইস্তেগফার করার, যে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল,
তোমরা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এটা গেল 1 নম্বর, যে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি হলেন মহা ক্ষমাশীল। এরপর নূহ আলাইহিস সালাম বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু ক্ষমা করে দিবেন তাই নয়, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। তোমাদের জমিনে, তোমাদের এলাকাতে মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মিদরারা মানে হচ্ছে মুষলধারে। অনাবৃষ্টি তোমাদের অঞ্চলে থাকবে না, অনাবৃষ্টি কেটে যাবে, অনাবৃষ্টি দূর হয়ে যাবে, খরা থাকবে না। বেশি বেশি ইস্তেগফার করলে দুনিয়াবি ফায়দা হচ্ছে, তোমাদের অঞ্চলে অনাবৃষ্টি থাকবে না। বৃষ্টির মৌসুম, বৃষ্টির সিজন চলছে, অথচ বৃষ্টি নাই। পৃথিবীর জলবায়ু এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেখানে শীত থাকার কথা 2 মাস, 2.5 মাস, 3 মাস, সেই জায়গাতে 1 মাসও ঠিক মতো শীত নাই। যেখানে বৃষ্টি হওয়ার কথা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস, বৈশাখী, কাল বৈশাখী ঝড়ের কথা আমরা বলি, এখন ঝড়ই দেখা যায় না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, অথচ এখন এমন খরা হয়, বৃষ্টির খবর নেই। এই সমস্ত কিছু হচ্ছে আমাদের কৃতকর্মের ফসল, আমাদের কৃতকর্মের ফসল। জমিনের মধ্যে যত ফিতনা ফাসাদ আসবে, সমস্ত কিছুই মানুষের কৃতকর্মের ফসল। মানুষের যে অন্যায়, অবিচার, পাপাচার যে আছে, অশ্লীলতা, বেহায়াপনা, এই সমস্ত কিছুর ফলাফলে যত ধরনের ফিতনা ফাসাদ জমিনের মধ্যে হয়, সমস্ত কিছু ওই পাপাচারের কারণে। আমরা তো ব্যাখ্যা দিতে পারি, পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশ্বের মধ্যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এ কারণে অনাবৃষ্টি, শীত নাই, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে। এটা হলো বৈজ্ঞানিক বাহ্যিক একটা ব্যাখ্যা, কিন্তু এর ভিতরগত একটা ব্যাখ্যা আছে, এর বাতিনি একটা ব্যাখ্যা আছে, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এক কথাই বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে যত ফিতনা ফাসাদ তৈরি হয়, যত ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের ফসল। এটা দুই ভাবে, একটা হলো আমরা এত কলকারখানা বানাইছি, এত ইট ভাটা বানাইছি, এত যানবাহন বানাইছি, যে এগুলার থেকে যত ধোঁয়া বের হয়, এগুলার কারণে পুরা বিশ্ব গরম হয়ে যাচ্ছে। এটা তো মানুষের কৃতকর্ম। আবার অন্যদিকে পাপাচার, আমরা এমন ভাবে লিপ্ত হয়েছি, সমাজের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে আল্লাহ তাআলার রহমত আসা বন্ধ হয়ে গেছে। আমাদের এই সমস্ত উন্নয়নের কারণে সারা বিশ্বতে গরম হয়ে যাচ্ছে, উষ্ণায়ন মাত্রা যে বেড়ে যাচ্ছে। হয়তো আল্লাহ তাআলার রহমতে তিনি এটাকে ঠান্ডা করতে পারতেন, পরিবেশ সুন্দর রাখতে পারতেন, যদি আমাদের আমল সুন্দর হতো, আমাদের আমল যদি ভালো হইতো। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি তোমাদের অঞ্চলে নাযিল করবেন। 2 নাম্বার হলো ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। 3 নম্বরে নূহ আলাইহিস সালাম বলছেন,
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন, সহায় সম্পত্তি দান করবেন। ওয়ায়ুমদিদুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন, তোমাদেরকে দান করবেন বিআমওয়ালিন, সহায় সম্পত্তি, ওয়া বানিন, সন্তান সম্পত্তি। তোমাদের সহায় সম্পত্তি বাড়িয়ে দিবেন, তোমাদেরকে সন্তান সম্পত্তি আল্লাহ তাআলা দান করবেন। কিসের কারণে? যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, তোমাদের ধন সম্পত্তি বাড়তে থাকবে, তোমাদের সন্তান সন্ততি জন্ম নেবে, তাদের মাঝে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ইস্তেগফার বেশি বেশি করতে হবে। তাহলে যাদের অভাব অনটন বেশি, ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হয়, রাত্রে ঘুমাতে হয়, একটা আমল করেন, ইস্তেগফার বেশি বেশি করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন দূর করে দেবেন, সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার বেশি বেশি করতে হবে। সন্তান জন্ম নেয় না, ঘরে সন্তান হয় না, অনেক চেষ্টা প্রচেষ্টা করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, অথচ সন্তান হচ্ছে না, এমন অনেক ফ্যামিলি আমাদের আশপাশে আছে, আমাদের সমাজে আছে। বেশি বেশি আমল করতে থাকেন, সবচেয়ে বেশি ইস্তেগফার করতে থাকেন। ইস্তেগফার বেশি বেশি করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন এবং সন্তানের মাঝে বরকত দান করবেন। তাহলে প্রথম হলো ইস্তেগফার করতে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হলো মুষলধারে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করবেন। 3 নম্বর হলো সহায় সম্পত্তি, সন্তান সম্পত্তি আল্লাহ তাআলা দান করবেন। এই আয়াতের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন। আরো আছে, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এগুলো তো আছেই, এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাগ বাগিচা দান করবেন, তোমাদের ফসল ফলাদি, ফল ফলাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাত মানে বাগ বাগিচা, বাগান, জান্নাত মানে হচ্ছে বাগান। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের বাগানগুলোকে সমৃদ্ধ করে দিবেন, তোমাদের শস্য ফল ফলাদি এগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা নহর, খাল, নদী আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। নদীগুলো মারা যাবে না, পানির কখনো অভাব হবে না, তোমাদের ক্ষেত খামারে পানি সিঞ্চন দেওয়ার জন্য তোমাদের কষ্ট পোহাইতে হবে না, নদী নালাগুলো আল্লাহ তাআলা প্রবাহিত করে দেবেন। তোমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তাহলে ফসল ফল ফলাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন এই ইস্তেগফারের বদলে। আল্লাহ তাআলা নদী নালা প্রবাহিত করে দিবেন, নদী ভরা থাকবে সব সময়, বেশি বেশি ইস্তেগফার করতে থাকবে। এটা আমার কথা না, হযরত নূহ আলাইহিস সালাম এটা বলেছেন তার উম্মতকে। আল্লাহ তাআলা সেটা সূরা নূহের মধ্যে আমাদের উপদেশ গ্রহণ করার জন্য নাযিল করে দিয়েছেন। তোমরা এই আমল করতে থাকো, তোমাদেরকেও আমি এই সমস্ত ফজিলত, এই সমস্ত ফলাফল তোমাদেরকেও দান। তাহলে এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে, সূরা নূহের এই আয়াতের মধ্যে আমরা দেখলাম বেশি বেশি ইস্তেগফার করতে থাকলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। 2 নম্বর হলো মুষলধারে বৃষ্টি নাযিল করবেন। 3 নম্বর হলো সহায় সম্পত্তি দান করবেন। 4 নম্বর হলো
সন্তান সন্ততি দান করবেন। 5 নাম্বার হলো শস্য ফল ফলাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 6 নম্বর হলো আল্লাহ তাআলা পানির অভাব মিটায় দিবেন। এই এক ইস্তেগফারের বদৌলতে দিন দিন আমরা দেখছি আমাদের জমিনের মাটির নিচের যে পানির স্তর, যে সুমিষ্ট পানি আমরা পান করি, এই পানির লেভেল দিন দিন নিচে চলে যাচ্ছে। একটা সময় যে টিউবওয়েল থেকে, যে কল থেকে আমরা সারা বছর পানি খাইতাম, এখন খরানের সিজনে সেই টিউবওয়েল থেকে পানি উঠে না। কেন উঠে না? পানির লেভেল দিন দিন নিচে চলে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, অধিকাংশ নদী মারা গেছে। তাহলে এই যে পানির অভাব, এই পানির অভাব সামনে দিন দিন আরো বাড়তে থাকবে। আমরা হয়তো এখন কিছুটা পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো কঠিন হয়ে যাবে এই সুমিষ্ট পানি পাওয়া, সুপেয় পানি পাওয়া কঠিন হয়ে যাবে। আমাদের বেশি বেশি ইস্তেগফার করা উচিত। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, নাজিল করবেন, রহমত নাজিল করবেন। সূরাতুল মুলক 29 পারার যে সূরাতুল মুলক রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরার যে শেষ আয়াত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা শেষ আয়াতের মধ্যে বলেছেন, যদি তোমাদের পানি অনেক গভীরে চলে যায়, যদি তোমাদের পানি যদি গভীরে চলে যায়, তাহলে কি ভেবে দেখেছো এই পানি তোমাদের পর্যন্ত কে পৌঁছে দিতে পারে? মাটির নিচে পানির লেভেল যদি নিচে চলে যায়, তাহলে তোমাদের কাছে এই পানি কে পৌঁছে দিতে পারে? একটু ভেবে দেখেছো? দুনিয়ার কোন প্রযুক্তির ক্ষমতা নাই এই পানি সবার জন্য সহজলভ্য করে দিবে, এই পানির স্তর উপরে নিয়ে আসবে। এই ক্ষমতা দুনিয়ার কোন প্রযুক্তির হয় না আজ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত হবে না। পানির স্তর যে নিচে চলে যাচ্ছে, এই স্তর উপরে উঠানোর ক্ষমতা দুনিয়ার কারণে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে সেটা উপরে উঠায় না। এজন্য নূহ আলাইহিস সালাম বলেছেন, বেশি বেশি ইস্তেগফার করতে থাকো, আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, নদী নালা প্রবাহিত করে দিবেন। এজন্য অনেক জিকিরের মধ্যে থেকে সবচেয়ে বেশি আমরা যেটা পড়া উচিত, আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে ইস্তেগফার। সবচেয়ে সহজ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এই কথাটা আমরা সবাই জানি। আস্তাগফিরুল্লাহ, এমন কেউ আছেন যে এই কথাটুকু বলতে পারি না? আস্তাগফিরুল্লাহ কেউ নাই, সবাই বলতে পারি, ছোট বড় আমরা সবাই করতে পারি আস্তাগফিরুল্লাহ। এই কথাটা, এই জিকিরটা বেশি বেশি করতে থাকা। হাঁটা চলার মধ্যে, কাজকর্মের সময়, এমনি বসে আছি বা শুয়ে আছি, অথবা রাত্রে ঘুমানোর জন্য শুয়ে পড়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। বেশি বেশি ইস্তেগফার করতে হবে। সময় যেহেতু সংক্ষেপ, প্রায় শেষ, আরেকটা হাদিসের কথা বলে, ইস্তেগফার সংক্রান্ত একটা হাদিসের কথা বলে শেষ করে দিচ্ছি। এই হাদিসের মধ্যে, এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বনি আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি আগফিরু লাকা মা কানা বিকা ওয়া লা উবালি। হে বনি আদম, তুমি যদি আমার কাছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আশা রাখবে,
যে আমি তোমাকে ক্ষমা করে দিব, সাথে সাথে আমার কাছে দোয়া করতে থাকবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাবে দান করব, ওয়ালা উবালি, এবং তোমার গুনাহ যত বেশি হোক না কেন সেটার কোনো পরোয়া আমি করব না। যতক্ষণ পর্যন্ত তুমি আশা রাখবে এবং দোয়া করতে থাকবে, তোমার থেকে যত অন্যায় হয়ে যাক, যত পাপাচারী হয়ে যাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লাউ আতাইতানি বিআনানিস সামাই যুলমান, যদি তুমি আমার কাছে আকাশ সমপরিমাণ অন্যায় নিয়ে, পাপাচার নিয়ে হাজির হও, তাহলে আমি তোমার কাছে সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আর যদি তুমি আমার কাছে পুরা জমিন পরিমাণ, জমিনের দিগন্ত পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, তাহলে আমি এই জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে ওয়ালা তুশরিকু বি, তুমি আমার সাথে কোনো শিরিক করো নাই, তুমি আমার কাছে কোনো শিরিকের গুনাহ নিয়ে আসো নাই, আর আমার কাছে ক্ষমার আশা নিয়ে যদি আসো, তাহলে তুমি আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে আসো বা জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো, আমি কোনো পরোয়া করব না, তোমাকে আমি। তবে শর্ত হলো শিরিকের গুনাহ থাকে যাবে না, এবং আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে এবং ইস্তেগফার করতে থাকতে হবে। এজন্য আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেশি বেশি ইস্তেগফার করতে থাকা। সামনে রমজান আসছে, শাবান মাস শুরু হয়েছে, শাবান মাসের মধ্যে একটা রজনী আছে, শবে বরাত। আমরা সবাই জানি শবে বরাত আছে। এই শবে বরাত আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা যেন তওবা ইস্তেগফার করে নিজেকে পবিত্র করতে পারে, রমজান মাসের সমস্ত রহমত, বরকত, ফজিলত অর্জন করতে পারে। এই জন্য তাহলে এই শাবান মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকবো। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, আজকে হচ্ছে 7 তারিখ, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আমাদের দেশে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য, তাদের চরিত্র নষ্ট করার জন্য বিজাতীয় কৃষ্টি কালচার দেশের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া হয়েছে। আগে ছিল টিভি চ্যানেলের মাধ্যমে, এখন চলে আসছে হাতে হাতে মোবাইলে। শুধু তাই নয়, আপনার ছেলে সন্তান, ছেলে মেয়েদের কোথায় পাঠাবেন, স্কুলে পাঠাবেন, সেখানেও অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান ঢুকায় দেওয়া হয়েছে। আপনি ছেলে মেয়েকে কোথায় পাঠাবেন, যেখানেই পাঠাবেন সেখানেই যেন তার জন্য অশ্লীলতার ব্যবস্থা থাকে, সেটা পুরা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কথাটা কেন বলছি, এই যে সামনে আগামী 14 তারিখ একটা দিবস, অঘোষিত একটা দিবস পালিত হয়। আমরা হয়তো অনেকেই জানি 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করা হয়, মানে ভালোবাসা দিবস। মানে ভালোবাসা দিবস, ভালোবাসা জিনিসটা তো ভালো যদি সেটা আসল পাত্রের মধ্যে থাকে, কিন্তু এই ভালোবাসা দিবস উদযাপিত হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে। যুবক যুবতীদের মাঝে, কিশোর কিশোরীদের মাঝে যে প্রেম সম্পর্ক তৈরি হয় বিবাহ বহির্ভূত ভাবে, এই অবৈধ সম্পর্ককে উপলক্ষ করে 14 তারিখে ভালোবাসা দিবস উদযাপিত হয়, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। এখন আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের এই কথা ভাবার সুযোগ নাই যে আমার মেয়ে তো মাত্র 4-এ পড়ে, আমার মেয়ে তো মাত্র 5-এ পড়ে, অথবা আমার মেয়ে তো মাত্র 6-এ পড়ে, এখনো প্রাপ্ত বয়স্কই হয় নাই, যে ভালোবাসা কিছুই বোঝে না। এই ধারণা থাকার, এই কথা মনে করার কোনো সুযোগ নেই। কিছুদিন আগে, এই 2-1 দিন আগে 11 বছরের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, তার বয়ফ্রেন্ডের সাথে, তার প্রেমিকের সাথে হাত ধরে পালিয়ে গেছে, হাত ধরে পালিয়ে গেছে। এরপর মেয়েটার বাবা অনলাইনে মিডিয়াতে এসে হাইরে কান্নাকাটি, তার মেয়ে পলাতক, তার মেয়েকে পাচ্ছে না। তারপর পুলিশরা যখন
ভেরিফিকেশন শুরু করলো, তদন্ত শুরু করলো, সিসিটিভি ক্যামেরার মধ্যে দেখলো মেয়ে তার প্রেমিকের হাত ধরে বের হয়ে গেছে। বয়স কত? মাত্র 11 বছর বয়স। 11 বছর বয়স, 6 এ পড়ে, ক্লাস 6 এ। এরকম একটা বেহায়াপনার দিন উদযাপন করার একটা দিন সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। আমাদের যাদের ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, সবার প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন, কেউ যেন কোনো ভুল পথে পা বাড়াতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যারা